আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, মুফাসসির ইকরাম বলেন সময়ের কসম আল্লাহ পাক কেন খেয়েছেন? সময়ের কসম খাওয়ার একমাত্র কারণ হলো সময় হলো মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সময়ও মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য সময়ের কসম খেয়েছেন। উদাহরণ দিলে বুঝবেন। আমি মাঝে মধ্যে বলে থাকি এটা ইবরাতান, আজকেও বলবো ইনশাআল্লাহ। সময়ের কসম কেন খেয়েছেন? মানুষের হায়াত যে এত বড় গুরুত্বপূর্ণ, এটা যদি কেউ জানতো তাহলে নিজের একটা সেকেন্ডের জন্য কেউ আল্লাহর গোলামি ছাড়া আর নবীজির তরিকা ছাড়া কেউ চলতো না। হায়াত যে কত বড় গুরুত্ব। হাদিসের মধ্যে আছে এই হায়াতকালীন বেঁচে থাকাকালীন সময় যদি কেউ কিছু তাসবিহাত আছে, যেমন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, রয়েছে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো তাসবিহাত আছে। সুবহানাল্লাহু তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ বললে কেউ হায়াতে থেকে জীবিত থাকাকালীন সময় যদি কেউ একবার সুবহানাল্লাহ বলেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তামলাউল মিজান, তার মিজানের পাল্লা সওয়াবে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কি? আমরা যে মাছ মাপি, আমাদের কসাই ভাইয়েরা যে গোস্ত মাপেন, সেই পাল্লা যে আপনি 1 কেজি মেপে নিয়ে আসবেন, বাড়িতে এসে দেখবেন 400 গ্রাম হয়ে বসে আছে, সেই পাল্লা মিজানের না। মাছ মেপে দেবে 1.5 কেজি, আপনি সামান্য ডিফারেন্স, 2 মিনিটের ডিফারেন্স এসে আর একটা পাল্লায় দিয়ে দিবেন, দেখবেন যে 1 কেজি হয়ে বসে আছে, বাকি তাকে গিফট করে দিয়ে আসছেন 1/2 কেজির দাম। এই পাল্লা কি? না প্রিয় ভাইয়েরা, এই পাল্লা নয়। মিজানের পাল্লার পরিধি হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পরিধি হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে হায়াতে থাকাকালীন সময় যদি কেউ একবার কি বলে সুবহানাল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তামলাউল মিজান, এই সুবহানাল্লাহর সওয়াবটা মিজানের পাল্লা সওয়াবে নেকিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ।